গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 10th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা যে পেপারগুলো কভার করেছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে নিই। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। আর একটা জিনিস জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আজকের প্রথম নিউজটি হচ্ছে, দিল্লি গভর্নমেন্ট লঞ্চেস ল্যাব অন হুইলস উইথ অ্যান এম টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন টু গভর্নমেন্ট স্কুল স্টুডেন্টস। দ্য দিল্লি গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড এ ল্যাব অন হুইলস। দিল্লি গভর্নমেন্টের সম্বন্ধে তোমরা জানোই যে আমাদের দেশে এই মুহূর্তে সব থেকে যে ভালো কাজ করছে এডুকেশনের ফিল্ডে সেটা হচ্ছে দিল্লির গভর্নমেন্ট, দিল্লির যে সরকারটা সেটা। তো তারা কি করেছে না, স্কুলের যেসব স্টুডেন্টরা রয়েছে তাদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য তারা কি করছে না, ল্যাব অন হুইলস নামে একটি, অ্যাকচুয়ালি দেখতে গেলে স্কিম চালু করেছে, কিন্তু তারা কি করছে না, একটি গাড়ির ভেতরে কম্পিউটার এবং আদার সব ল্যাবরেটরি রিলেটেড যা কিছু জিনিস রয়েছে সবকিছু তারা ফিট করে একটি গাড়ির ভেতরে তারা একটি মোবাইল ল্যাব ধরনের জিনিস সৃষ্টি করেছে, নিয়ে সেগুলোকে স্টুডেন্টদের কাছে কাছে নিয়ে যাচ্ছে। দি ইনিশিয়েটিভ ইন কোলাবোরেশন উইথ দি দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি উইল ইম্পার্ট এডুকেশন টু চিলড্রেন লিভিং ইন রুরাল অ্যান্ড ব্যাকওয়ার্ড এরিয়াজ। তারা এইভাবে ল্যাব অন উইলস এইটার জন্য তারা কি করেছে না, কোলাবোরেশন করেছে কাদের সাথে না, দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি। দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটির সাথে দিল্লি গভর্নমেন্ট কোলাবোরেশন করে কি করছে, এই ল্যাব অন উইলসটিকে চালু করেছে। এবং তারা এর মাধ্যমে কি করবে না, স্কুল চিলড্রেন এবং যারা গ্রাম অঞ্চলে যারা যেসব স্টুডেন্টরা রয়েছে এবং যারা ব্যাকওয়ার্ড এরিয়াসে থাকছে, মানে পিছিয়ে পড়া যেসব এলাকা, সেই সব এলাকার স্টুডেন্টদেরকে কি করবে, তারা কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে, ইউকে আনভেলস 43 মিলিয়ন পাউন্ড প্যাকেজ। ইউকে বলতে এখানে হচ্ছে ইউনাইটেড কিংডম। তারা কি করছে না, 43 মিলিয়নের একটা রিলিফ প্যাকেজ অ্যানাউন্স করেছে। কাদের জন্য না, তোমরা শুনেছো যে কিছুদিন আগে চায়না কি করেছিল, হংকংয়ের যে পিপল তাদের উপর একটা ল চালু করেছিল। সেটা কি না, তারা বলছিল কি, হংকংয়ে যদি কোনো মানুষ চায়নার এগেনস্টে কোনো কিছু কথা বলে থাকে বা আদার্স কিছু করে থাকে, তখন তাদেরকে কি করা হবে না, হংকংয়ে তাদের কোনো রকম বিচার হবে না, তাদেরকে সোজাসুজি চায়নাতে নিয়ে গিয়ে তাদের বিচার করা হবে। তো এর ফলে কি হয়েছিল না, অনেক ওখানে প্রোটেস্টও হয়েছিল হংকংয়ে। তো ইউকে কি করেছিল, ইউকে সেই সময় অ্যানাউন্স করে যে যেসব মানুষরা হংকংয়েতে রয়েছে তারা যদি চায়, তো তারা চাইলে হংকং ছেড়ে ইউকেতে চলে যেতে পারে এবং ইউকে তাদের জন্য সিটিজেনশিপও দিয়ে দেবে। তো সেই উদ্দেশ্যে ইউকে এখন কি করছে না, হংকং এর জন্য, হংকং থেকে যেসব মানুষরা ইউকেতে চলে আসবে হংকং ছেড়ে, তাদেরকে সেখানে ঠিকঠাকভাবে থাকার জন্য এবং তাদের সবকিছু ব্যবস্থা করার জন্য 43 মিলিয়নের একটা রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে। The UK government has launched a 43 million pound package. It has been launched to support British national families that settle in the country and for funding local council nationwide to help the new arrivals from Hong Kong with housing, education, employment who are escaping the region since China imposed the draconian security law. যেসব মানুষগুলো হংকং থেকে চলে আসবে ইউকেতে, তাদেরকে সেখানে সব রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এডুকেশন দেওয়ার জন্য, হাউসিং এর জন্য, তাদের এমপ্লয়মেন্টের জন্য এই ফান্ডটা তারা রেজ করেছে। আর ইউকে থেকেই প্রথম এই হংকং যে জায়গাটি, ইউকে থেকেই তারা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল। অবশ্য ইন্ডিপেন্ডেন্স দেওয়ার সময় ইউকে চায়নাকে বলেছিল যে কিছু কিছু ফিল্ডে হংকং তাদের নিজস্ব স্বাধীনতা পেতে পারে, যেমন ফরেন অ্যাফেয়ার্স এবং আদার্স যেসব ম্যাটারগুলো সেগুলো চায়না সামলাবে ঠিকই, কিন্তু হংকং জায়গাটা হচ্ছে চায়নার আন্ডারে থেকেও একটা অটোনোমাস রিজনের মতন থাকবে। কিছু কিছু জিনিস তারা নিজেরা তাদের হ্যান্ডেল করতে পারবে, কিন্তু এখন চায়না চাইছে কি যে তাদের সবকিছুই, যেসব ইন্টারনাল ম্যাটার এবং এক্সটার্নাল ম্যাটার সবগুলোকেই তারা নিজেরা হ্যান্ডেল করতে। আচ্ছা, আর ইউকে যে এইসব করছে তার আসল কারণটা হচ্ছে কি, কারণ হংকংয়েতে অনেক পরিমাণে বিলিয়নিয়ার রয়েছে,
এখন সেই সব মানুষরা যদি ইউকেতে চলে যেতে পারে, ইউকেতে চলে গেলে অ্যাকচুয়ালি ইউকেরই লাভ হবে। সেসব বড় বড় কিছু কোম্পানি রয়েছে তারা যদি ইউকেতে চলে যায়, তো অ্যাকচুয়ালি চায়নার ক্ষতি হবে, ইউকের লাভ হবে। সেই কারণেই ইউকে এখন করছে কি না, কিছু মানুষকে সিটিজেনশিপ দিচ্ছে, এবং তাতে যদি তাদের ভবিষ্যতে তারা লাভ করতে পারে সেই উদ্দেশ্যে তারা এই জিনিসটা করছে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে ডিবিএস ব্যাংক ইন্ডিয়া রিকগনাইজড অ্যাজ বেস্ট ব্যাংক। ডিবিএস ব্যাংককে ভারতের সব থেকে শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়েছে কোন ফিল্ডে? ডিবিএস ব্যাংক ইন্ডিয়া হ্যাজ বিন নেমড ইন্ডিয়াস বেস্ট ইন্টারন্যাশনাল ব্যাংক বাই এশিয়া মানি। এশিয়া মানির দ্বারা ডিবিএস ব্যাংকে ভারতের সব থেকে ভালো ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ফিনান্সিয়াল পাবলিকেশন অফ ইউরো মানি ইনস্টিটিউশন ইনভেস্টর গ্রুপ। এশিয়া মানি হচ্ছে ইউরো মানি ইনস্টিটিউশন ইনভেস্টর গ্রুপের একটা পাবলিকেশন। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে এজ রিল্যাক্সেশন ফর ইডাব্লিউএস ক্যাটাগরি। ইডাব্লিউএস ক্যাটাগরি কিছুদিন আগেই চালু হয়েছে, তোমরা জানো, যাতে কিনা জেনারেল ক্যাটাগরির যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড রয়েছে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল, যাদেরকে কিছু আদার্স যেসব কাস্টের মানুষদেরকে কিছু রিজার্ভেশন দেওয়া হচ্ছিল, সেরকম এইসব মানুষদেরকেও কিছু সরকারি চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া হচ্ছিল। তো সেই উদ্দেশ্যেই এখন কি করা হচ্ছে না, আদার্স যেমন ক্যাটাগরির মানুষদেরকে কিছু রিজার্ভেশন দেওয়া হচ্ছিল, প্লাস তাদেরকে এখন কিছু এজ হিসেবেও রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। দি রাজস্থান গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড এ প্রপোজাল টু গিভ relaxation in the maximum age limit to the economically weaker section similar to other reserved classes for appointment to state services. রাজস্থান কি করছে না, তাদের রাজ্যে এই ইডাব্লিউএস ক্যাটাগরির আন্ডারে যে মানুষরা আসছে তাদেরকে কিছু এজ রিল্যাক্সেশনও দিচ্ছে। কিসের ক্ষেত্রে না, তাদের নিজেদের রাজ্যের আন্ডারে যেসব চাকরি বাকরিগুলো আসছে সেই ক্ষেত্রে তাদেরকে কি করা হচ্ছে না, এজ হিসেবেও কিছু রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে নেথ্রা কুমানান creates history. Netra Kumanan has become the first Indian woman sailor to qualify for the Olympic after she was assured of a top place finish in the laser radial event of the Asia qualifiers in Oman. নেত্রা কুমানান কি হয়েছে না, প্রথম মহিলা হিসেবে কোন ফিল্ডে না, সেলার বলতে নাবিক, এই ফিল্ডে তিনি অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছেন ভারতের প্রথম মহিলা হিসেবে। তিনি এশিয়ান যে কোয়ালিফায়ার্স যে ম্যাচটা হচ্ছিল, যেটা কিনা ওমানে হচ্ছিল, সেখানে তিনি টপ প্লেসে ফিনিশ করার পরে তিনি এই যোগ্যতাটা অর্জন করেছেন। সেইলিং এই যে ফিল্ডটা, এই ফিল্ডের একটা ইন্টারেস্টিং ঘটনা বলছি, এখানে লেখা রয়েছে দেখো, ইন সেইলিং দি অ্যাথলিট হু হ্যাজ দি লিস্ট পয়েন্টস উইন্স দি কম্পিটিশন। এখানে মজার ব্যাপারটা হলো কি, যে যিনি সব থেকে কম স্কোর পান, যিনি সব থেকে কম পয়েন্টস পান, তিনি কিন্তু কম্পিটিশনটা জেতেন। আদার্স ফিল্ডে কি হয়, যিনি সব থেকে বেশি পয়েন্ট পান তিনি কম্পিটিশনটা জেতেন। এখানে আবার জিনিসটা উল্টো। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে সঞ্জীব কুমার টেক্স ওভার দি এএআই চেয়ারম্যান। এএআই চেয়ারম্যান বলতে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সঞ্জীব কুমার, এ মহারাষ্ট্র ক্যাডার আইএএস অফিসার অফ দি 1993 ব্যাচ, took over as the chairman of the Airports Authority of India. সঞ্জীব কুমার, যিনি কিনা মহারাষ্ট্র ব্যাচের একজন আইএএস অফিসার, তিনি 1993 সালের যে ব্যাচটা আইএএস এর, সেই ব্যাচের একজন অফিসার, তিনি কি করছেন না, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়েছেন। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বলতে যারা যেটা কিনা আমাদের সব ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যা কিছু ফ্লাইটের যে সার্ভিসগুলো হয় সেটা যারা কন্ট্রোল করছে, সেই সংস্থাটা হচ্ছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। আমাদের নেক্সট নিউজ হচ্ছে সায়েন্টিস্ট ডেভেলপ রোবো প্ল্যান্টস। সায়েন্টিস্টরা কি করছে না, কিছু রোবটের মতন প্ল্যান্ট তৈরি করেছে। নিউজটা দেখে নাও। সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড এ হাইটেক সিস্টেম ফর কমিউনিকেটিং উইথ ভেজিটেশন। সায়েন্টিস্টরা কি করেছে না, একটি টেকনোলজি আবিষ্কার করেছে যার মাধ্যমে তারা কি করছে না, গাছেদের সাথে এখন কমিউনিকেট করছে। রিসার্চার্স ইন সিঙ্গাপুর লিঙ্কড আপ প্ল্যান্টস টু ইলেকট্রোডস ক্যাপেবল অফ monitoring the weak electrical pulses naturally emitted by the greenery. The scientists used the technology to trigger a Venus flytrap to snap its jaws, shut up the push of a button on a smartphone app.
একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে সায়েন্টিস্টরা কি করছে না, ভেনাস ফ্লাই ট্র্যাপ বলতে ফ্লাই ট্র্যাপ যে প্ল্যানটা তোমরা জানো, যেটাকে আহ, একটা সেই গাছ হিসেবে মনে করা হয়, উম, পতঙ্গভুক্ত গাছ হিসেবে মনে করা হয়। ভেতরে মাছি বসলেই তাদের সেই পাতাটা বন্ধ হয়ে যায়, আর বাইরের দিকে কাটা কাটা হয়ে থাকে, যার ফলে কি হয়, ওরা আর বেরোতে পারে না, মাছিগুলো বা পতঙ্গগুলো। তো একটা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে কি করছে সায়েন্টিস্টরা না, সেই গাছটিকে তারা কন্ট্রোল করতে পারছে। ওই অ্যাপের মাধ্যমে তারা কি করছে না, ওই গাছের পাতাটিকে বন্ধ করা এবং খোলা সবকিছু তারা করতে পারছে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে সিজেআই লঞ্চেস এআই ড্রিভেন রিসার্চ পোর্টাল। The Supreme Court has unveiled its Artificial Intelligence Portal SUPACE, designed to make research easier for judges, thereby easing their workload. সিজিআই কি করছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটি রিসার্চ পোর্টাল লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে SUPACE। সেটা কি করছে না, জাজেদের জন্য কিছু কাজ কমিয়ে দেবে, কারণ সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কি করছে, কোনো রকম কেস রিলেটেড যা কিছু ডকুমেন্ট বলো বা আদার্স যা কিছু হেল্পের দরকার, সেগুলো তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই সার্চ করে জাজেদের কাছে এনে দেবে। এর ফলে কি হবে, তাদের ওয়ার্কলোড কিছুটা কমে যাবে। তোমরা এমনিতেও জানো যে আমাদের দেশে তো জাজের খুবই অভাব, সুপ্রিম কোর্টেই বলো, সুপ্রিম কোর্টে অবশ্য তাদের যে ফুল লেন্থটা রয়েছে, ফুল যে স্ট্রেংথ রয়েছে সবটাই রয়েছে, কিন্তু হাইকোর্ট এবং যে আদার্স যে নিচুর যে কোর্টগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে জাজেদের ভ্যাকেন্সি রয়েছে, এখনো ফাঁকা হয়ে রয়েছে। আর জাজ নিয়োগ হয় না বলেই প্রচুর পরিমাণে আমাদের কেসও আনসলভ হয়ে পড়ে রয়েছে, কবে ওগুলো সলভ হবে তার কোনো ঠিক নেই। দি Supreme Court portal for assistance in courts efficiency in a tool that collects relevant facts and laws and makes them available to judges. এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বেসড যে পোর্টালটা, এর মাধ্যমে কি করা হবে না, জাজেদের সামনে যা কিছু কোর্ট রিলেটেড ম্যাটারগুলো রয়েছে সেগুলো ইজিলি সার্চ করে এনে দেওয়া হবে। এর ফলে কি হবে, জাজেদের ওয়ার্কের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। আমাদের নেক্সট নিউজ হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার অ্যাটেন্ডস প্লিনারি মিটিং অফ IMF. Finance Minister Nirmala Sitharaman attends the plenary meeting of the International Monetary and Financial Committee of the IMF. IMF বলতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর যে মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল কমিটি রয়েছে, তার যে একটি প্লিনারি মিটিং হচ্ছিল, সেখানে আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার রয়েছে নির্মলা সীতারামন, তিনি অ্যাটেন্ড করেছেন। দি মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই গভর্নর্স or alternate governors representing 190 members counting to countries of IMF. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে 190টি মেম্বার কান্ট্রি রয়েছে, তাদের যে গভর্নর এবং অল্টারনেট গভর্নর্সরা রয়েছে, তারা এই মিটিংটি অ্যাটেন্ড করেছেন। নেক্সট নিউজ হচ্ছে টিকা উৎসব টু বি অবজার্ভড ফ্রম April 11 to 14. PM Modi urges everyone to observe Tika Utsav from April 11 to 14, chairing a COVID review meeting with chief ministers. আমাদের প্রধানমন্ত্রী কি করছেন না, একটি COVID-19 রিলেটেড একটি যে মিটিং অ্যাটেন্ড করার সময়, যেটা কিনা আমাদের দেশের অন্যান্য যেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছে তাদের সাথে একটি মিটিং অ্যাটেন্ড করার সময় তিনি কি করেছেন না, April 11 থেকে 14 এই তারিখে একটি টিকা উৎসব নামে একটি অনুষ্ঠানের ঘোষণা করছেন। আসলে টিকা উৎসব বলতে কি না, তোমরা একটা জিনিস আগেই কালকে ক্লাসে বলেছিলাম যে এপ্রিল মাসের 11 তারিখ থেকে কি করা হচ্ছে না, অল ইন্ডিয়া জুড়ে সবাইকে এবার টিকা দেওয়া শুরু করা হচ্ছে। সবাইকে বলতে অবশ্য 45 ইয়ার্সের ওপরে যারা রয়েছে তাদেরকে সবাইকে। দি এম অফ দি টিকা উৎসব ইজ টু ভ্যাকসিনেট এ ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল ডিউরিং দিস পিরিয়ড। এই ওই April 11 থেকে 14 এই টাইমটাতে ওই যে সবাইকে টিকা দেওয়ার যে একটা ঘোষণা করা হয়েছে, ওই সময়টাকে বলা হচ্ছে কি না টিকা উৎসব। এই সময় কি উদ্দেশ্য, এই সময়টাতে তারা কি এম রাখছে না, দেশের ম্যাক্সিমাম পরিমাণ মানুষকে যতটা পারা যায় ওই সময় টিকা লাগিয়ে দেওয়া। অবশ্য 45 ইয়ার্সের নিচে যে মানুষরা রয়েছে তাদেরকে এখনো দিতে অনেকই সময় লাগবে, এখনো তাদের সম্বন্ধে কোনোই কথা নেই। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন বন্ড list on the BSE. BSE বলতে Bombay Stock Exchange. The Ghaziabad Municipal Corporation, which raised 150 crore via municipal bond on private placement basis using the BSE bond platform, was listed on the exchange. গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন কি করছে না, প্রথম আমাদের দেশের গ্রিন বন্ড চালু করেছে কি হিসেবে না, একজন
মিউনিসিপ্যাল কর্পোরেশন হিসেবে। তারা নিজেদেরকে বিএসসি বলতে বোম্বে স্টক এক্সচেঞ্জে নিজেদেরকে লিস্ট করেছে এবং লিস্ট করার মাধ্যমে তারা 150 কোটি টাকা ওখান থেকে রেইজও করেছে। দিস ইজ অলসো দি ফার্স্ট এভার গ্রিন বন্ড ইস্যুড বাই এনি মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন ইন্ডিয়া। মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন্ডিয়া হিসেবে এই প্রথম কোন একটি কর্পোরেশন কি করছে না তাদেরকে নিজেদেরকে বিএসসিতে লিস্ট করেছে এবং তারা সেখান থেকে গ্রিন বন্ড ইস্যু করে কিছু পরিমাণ টাকাও রেজ করেছে এবং সেই টাকাটা তারা তাদের নিজেদের এলাকায় বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ফিল্ডে কাজে লাগাবে। গ্রিন বন্ড বলতে কি না, ধরো ওটাও এক ধরনের বন্ড যেটাকে দেখিয়ে তারা কি করবে না মার্কেট থেকে টাকা তুলবে। ওটা একটা ধরনের সিকিউরিটির মতন। যারা ইনভেস্টর রয়েছে তারা ওটাকে পারচেস করবে এবং তার বিনিময়ে তারা কিছু টাকা দেবে। সময় হলে ওই টাকাটা তারা এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা ফেরতে দিয়ে দেবে, সাথে কিছু ইন্টারেস্টও তাদেরকে দেবে যারা ইনভেস্ট করেছিল। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে ভার্জিনিয়া ফার্স্ট সাউথ ইউএস স্টেট টু লিগালাইজ পট। পট বলতে হচ্ছে ম্যারিজুয়ানা, যেটাকে আমরা বলি গাঁজা। ভার্জিনিয়া বিকেম দি ফার্স্ট সাউদার্ন ইউএস স্টেট টু অ্যাপ্রুভ দি ইউজ অফ স্মল অ্যামাউন্টস অফ ম্যারিজুয়ানা ফর পার্সোনাল ইউজ। ভার্জিনিয়া একটি স্টেট ইউএস এর, যেটা কিনা সাউথ ইউএস এর একটা স্টেট, দক্ষিণ দিকের। তো তারা কি করছে না পার্সোনাল ইউজের জন্য অল্প পরিমাণ কিছুটা ম্যারিজুয়ানা যাতে মানুষ ইউজ করতে পারে পার্সোনাল ইউজের জন্য, সেটাকে তারা লিগালাইজ করে দিয়েছে। সেভারেল আদার ইউএস স্টেটস ইনক্লুডিং নিউ ইয়র্ক অ্যান্ড কলোরাডো হ্যাভ অলসো অ্যাপ্রুভড সিমিলার মেজার্স। ভার্জিনিয়ার আগে ইউএস এর আদার কিছু স্টেট যেমন নিউ ইয়র্ক এবং কলোরাডো তারা আগেই এই যে ম্যারিজুয়ানাকে লিগালাইজ করে দেয় এটাকে তারা আগেই করে দিয়েছিল। আমাদের নেক্সট নিউজ হচ্ছে হিরো মোটোকর্প টু ভ্যাকসিনেট অল এমপ্লয়িজ। The country's largest two-wheeler maker Hero MotoCorp has decided to cover the COVID-19 vaccination of its workforce, including permanent and contractual employees. হিরো মোটোকর্পের সম্বন্ধে তোমরা জানো, যারা কিনা বাইক তৈরি করে, যেটা কিনা আমাদের দেশের সব থেকে বড় টু হুইলার মেকিং কোম্পানি। তারা কি ঘোষণা করেছে না তারা তাদের আন্ডারে যত কর্মচারী রয়েছে, সে পার্মানেন্ট বেসিসেই হোক বা কন্ট্রাকচুয়াল বেসিসেই হোক, তাদেরকে সবাইয়ের ভ্যাকসিনেশন দেওয়ার যা কিছু কস্ট সেটাকে তারা নিজেরা বহন করবে। আচ্ছা, যেটা কিনা একটা খুবই ভালো খবর। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে পিএম মোদি টু পার্টিসিপেট ইন লিডার সামিট। PM Modi will participate in the leader summit on climate change along with other world leaders on 22 and 23rd April. 22 তারিখ এবং 23 তারিখের এপ্রিল মাসে কি করছে পিএম মোদি আদার্স যেসব ওয়ার্ল্ড লিডাররা রয়েছে তাদের সাথে ক্লাইমেট চেঞ্জ এই ফিল্ডের যে লিডার সামিট হচ্ছে সেটাকে তিনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন। দি সামিট উইল স্টার্ট অন আর্থ ডে। আর্থ ডে তোমরা জানো, যেটা কিনা 22 এপ্রিলে হয়। সেই তারিখে কি হচ্ছে না এই মিটিংটা অ্যাকচুয়ালি হচ্ছে। নেক্সট নিউজ হচ্ছে সার্থক ইনিশিয়েটিভ লঞ্চড বাই এডুকেশন মিনিস্টার। এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক launched an initiative Sarthak. It stands for Students, Teachers, Holistic Advancement Through Quality Education. সার্থকের ফুল ফর্ম হচ্ছে এটা, স্টুডেন্টস, টিচার্স, হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু কোয়ালিটি এডুকেশন। আমাদের যে সেন্টারের যে এডুকেশন মিনিস্টার রয়েছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, তিনি এই ইনিশিয়েটিভটা লঞ্চ করেছেন। নেক্সট নিউজ হচ্ছে দুতি টু রিসিভ ছত্তিশগড় ভিরনি অ্যাওয়ার্ড। Duti Chand, the Jakarta Asian Games silver medalist in 100 and 200 meters, will receive ছত্তিশগড় ভিরনি অ্যাওয়ার্ড। ছত্তিশগড় ভিরনি অ্যাওয়ার্ড নামে একটি অ্যাওয়ার্ড, একটি পুরস্কার দুতি চাঁদ, যাকে তোমরা জানো যে একজন আমাদের অ্যাথলিট, রানার্স একজন, 100 এবং 200 মিটার যে ফিল্ড, যেটা কিনা এশিয়ান গেমস, জাকার্তার এশিয়ান গেমসে তিনি সিলভার মেডেল জিতেছিলেন। তাকে কি করা হচ্ছে না ছত্তিশগড় ভিরনি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হচ্ছে। আচ্ছা, এই ছিল আজকের আমাদের ক্লাস। একটা জিনিস জানিয়ে রাখি, কালকে আমরা WBCS এর প্রিভিয়াস 10 ইয়ার্সের যে প্রিলিমিনারি যে ইংলিশের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো সামনেই তো BCS এর প্রিলির পরীক্ষাটা আসছে, তো ওগুলো একটুখানি দেখে রেখো, ওই ক্লাসগুলো দেখো। আমি সিরিজ অনুযায়ী নিয়ে আসবো, কালকে প্রথম ক্লাস আনবো, আরও কয়েকটা ক্লাস পরে পরে নিয়ে আসবো। তো ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ওগুলো তোমাদের অনেক হেল্প করবে প্রিলিতে। শুধু প্রিলির জন্য না, আদার্স অনেক যেসব আমাদের স্টেটের পরীক্ষায় বলো বা সেন্টারের যে SSCর আন্ডারে যে পরীক্ষাগুলো হয় তার ক্ষেত্রে ওগুলো অনেক হেল্প করবে। তো তোমরা ক্লাসগুলো জয়েন করো, কালকে প্রথম শুরু করছি। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।
আর আমাদের সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে যে ফেসবুকের পেজটা রয়েছে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো ক্লাসের নোটসটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, বাই, হ্যাভ এ গ্রেট ডে।